এটি হচ্ছে যে ওই স্থান যেখানে ইমামে হাদি আলাইহিস সালামকে বন্দি করা হয়েছিল। মুতাওয়াক্কিল আব্বাসী, যে আব্বাসীর খলিফা ছিল, সবচেয়ে বড় আহলে বাইতের শত্রু ছিল, যে ইমামে হাদি আলাইহিস সালামকে এই কারাগারে বন্দি করেছিল। এবং যে কারাগারের জমিনের থেকে নিচু হচ্ছে যে নিচু প্রায় 11 মিটার নিচে রয়েছে। এবং ইমামে হাদি আলাইহিস সালাম যে জায়গায় বন্দি করা হয়েছিল, প্রায় 40টি সিঁড়ি পার করে সেখানে যেতে হতো। এবং যেই কুয়াতে হযরত ইমাম হাদি আলাইহিস সালামকে বন্দি করা হয়েছিল, প্রায় সেটি 2 মিটার মতো নিচু গর্ত ছিল। আর এমন জায়গায় ইমাম হাদি আলাইহিস সালামকে বন্দি করেছিল যে জায়গায় না কোনো ধরনের হাওয়া যেত আর না আলো ছিল। আর আমরা সব যেভাবে জানি যে হযরত ইমাম হাদি আলাইহিস সালামকে এমন জায়গায় বন্দি করা হয়েছিল যে জায়গায় ইমাম হাদি আলাইহিস সালাম না ঠিকভাবে দাঁড়াতে পারত, বসতে পারতো আর না ঘুমাতে পারতো। আমরা ওই সেই নিচে যাচ্ছি যে জায়গায় হযরত ইমাম হাদি আলাইহিস সালামকে বন্দি করা হয়েছিল। 40টি সিঁড়ি পার করে প্রায় 11 মিটার নিচুতে জমিনের নিচে ইমাম হাদি আলাইহিস সালামকে বন্দি করা হয়েছিল। এই সেই জায়গা যেখানে ইমাম হাদি আলাইহিস সালামকে বন্দি করা হয়েছিল। এবং একটি কুয়ার মতো জায়গা করা হয়েছিল যেখানে ইমাম হাদি আলাইহিস সালামকে বন্দি করা হয়েছিল। এই সেই কুয়া, প্রায় 2 মিটার গর্ত এই কুয়াটার। এবং এইখানে ইমাম হাদি আলাইহিস সালামকে বন্দি করা হয়েছিল। এই সেই জায়গা, 2 মিটার গর্ত। ইমাম আলাইহিস সালাম ঠিকভাবে বসতেও পারতো না, সবসময় দাঁড়িয়ে থাকতে হতো ইমাম আলাইহিস সালাম। এই জায়গাটায় ক্যাদ করা হয়েছিল। এই সেই কুয়া, এই ছোট্ট মতো কুয়োর মতন জায়গায়। আমরা যদি লক্ষ্য করি অন্য যে কয়েদিখানাদের কয়েদি আছে বড় আছে, কিন্তু এটি খুবই ছোট। এবং ওইখান থেকে ছোট্ট একটি সুড়ঙ্গ, ওই কুয়ার থেকে একটু ছোট্ট মতন একটি সুড়ঙ্গ আছে জায়গা, যে জায়গা থেকে ইমাম শুধু আসতে আর যেতে পারতো, সে দাঁড়াতে পারতো না। এবং যে এইখানে এই যে স্থানটা আমি দেখাচ্ছি, সেইখান থেকে ইমাম আলাইহিস সালামকে খাদ্য এবং ওযু এবং পানীয় জল দেওয়া হতো। এখানেও সম্পূর্ণ অন্ধকার। এই সেই জায়গা থেকে যেখান থেকে ইমাম হাদি আলাইহিস সালামকে পানি এবং খাদ্য দেওয়া হতো। এবং খাদ্য দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ইমাম আলাইহিস সালামকে আবার সেই কয়েদখানাতে সেইখানেই পাঠিয়ে দেওয়া হতো, যেই কুয়ার কাছে বন্দি করা হয়েছিল। এই জায়গা। এমনকি যদি লাইট, এখন তো লাইট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, যদি লাইট যদি বন্ধ করে দেওয়া হয় সম্পূর্ণ এখানে অন্ধকার হয়ে যাবে। এই লাইটের জন্য এখানে উজালা দেখা যাচ্ছে, তাও আমাদেরকে দেখানোর জন্য তাও মোবাইলের লাইট দিয়ে দেখতে হচ্ছে। এবং ওর বাইরে দেখুন, যে আপনি যদি দৃশ্য দেখেন তাহলে বুঝতে পারবেন অন্য কয়েদি যে তাদেরকে যে ক্যাদ করা হতো তাদের জায়গাগুলো কত বড়। এই দেখুন কত বড় জায়গা ছিল এখানে। এবং এই সামনে জায়গায় যে জায়গা আছে এখানে, তারা সব কয়েদিকে লড়িয়ে খেলা দেখতো তারা সব। এবং সমস্ত কয়েদখানা আপনি দেখেন, সাধারণ মানুষের জন্য যে কয়েদখানা হতো সেই সমস্ত, এই দেখুন কয়েদখানা, সব কিছু ভিতরে কয়েদখানা রয়েছে। যে সমস্ত জায়গা থেকে এই ছোট্ট সুড়ঙ্গের মধ্যে রয়েছে, যেসব জায়গা থেকে কয়েদিকে ক্যাদ করা হতো, এই সমস্ত জায়গায় আহলে বাইতের যারা সব মহব্বত করতো, ভালোবাসতো, তাদেরকে ক্যাদ করা হতো। এই সেই কারাগার। আপনারা সব দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে জিন্দানে আম্মা বলা হয় এটিকে। অর্থাৎ সাধারণ ব্যক্তিদেরকে, যাদেরকে আহলে বাইতের মহব্বত করত তাদেরকে বন্দি করত, তাদের জায়গাও কিছু বড় ছিল। আবার এসেছে যে ইমাম আলাইহিস সালামকে যে কারাগারে বন্দি করা হয়েছিল, এমনকি কারাগারে যত মানুষ থাকতো তারা সব কেউ জানতো না, যত কয়েদি থাকতো তারা সবও জানতো না ইমামে হাদি আলাইহিস সালামকে এখানে বন্দি করা হয়েছে। এমনভাবে ইমামে হাদি আলাইহিস সালামকে রেখেছিল। এই ছোট্ট সুড়ঙ্গ দিয়ে কয়েদিদেরকে দাখিল করে দেওয়া হতো এবং তারপরে দরজাকে বন্ধ করে দেওয়া হতো। ছোট্ট জায়গা, এখান থেকে যাওয়া যাবে না, ওখান থেকে একদম ছোট জায়গা, পাতলা জায়গা।
আপনারা যদি এখানে আসেন জিয়ারত করেন তাহলে এখানে করার দৃশ্য দেখলে আপনারা সব বুঝতে পারবেন যে সমস্ত মানুষের জন্য যে কয়েদখানাকে তৈরি করা হয়েছিল, কারাগারের একটি একটি পোর্শন বানানো হয়েছিল, সেগুলো কত বড়, এবং ইমামে হাদি আলাইহিস সালামকে কি ধরনের নির্যাতনে রাখা হয়েছিল। যে জায়গায় ইমাম আলাইহিস সালাম না ঠিকভাবে দাঁড়াতে পারতো আর দাঁড়ো হয়ে যেত, তো ইমাম আলাইহিস সালাম সে জায়গায় বসতে পারতো না ভালোভাবে, ঘুমাতে পারতো না ভালোভাবে, নামাজও করতে পারতো না ভালোভাবে, ইমাম করতে পারতো না। ইমাম আলাইহিস সালাম জায়গা দেখেই বোঝা যাচ্ছে যে ইমাম আলাইহিস সালাম হয়তো ইশারায় দ্বারাই নামাজ পড়তেন। আপনারা সব দেখেন, এই সেই জায়গা যেখান থেকে ইমাম আলাইহিস সালামকে শুধু পানি দেওয়া হতো এবং খাদ্য দেওয়া হতো পান করার জন্য। এইখান থেকে হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামকে ওযু এবং পানের জন্য আর এইখান থেকে সুরঙ্গ আছে যেটি ওই কুয়া পর্যন্ত পৌঁছায়, যে কুয়াতে ইমাম আলাইহিস সালামকে বন্দী করা হয়েছিল। শুধু 2 মিটারের মতো গর্ত জায়গা আর কত সরু জায়গা, সেই জায়গায় ইমাম আলাইহিস সালামকে কয়েদ করা হয়েছিল। ইমাম হাদি আলাইহিস সালামকে আল্লাহুম্মা লান জালিম আহলি বাইত, হে পরওয়ারদিগারা তোমার